আপনাদেরকে আবারও এই সম্মানিত মাস মহরমের প্রথম দিকে এই শুক্রবারের সকালে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজ দৈনিক পত্রিকার শুভ উদ্বোধনের অনুষ্ঠান আপনারা দেশে এই অনুষ্ঠানকে সম্মানিত করেছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ইন্তেজার এই কথাটি শাব্দিক অর্থ প্রতীক্ষা, আর প্রতীক্ষা নয়। আমরা আল্লাহর রহমতে এই পত্রিকার শুভ সূচনা বা ইনস্টলেশনের শুভ উদ্বোধন করছি। আবার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মহৎ অনুষ্ঠান একটি পত্রিকার শুভ উদ্বোধন। এই পত্রিকাটি দৈনিক হিসাবে আসতে সাপ্তাহিক থেকে এই পর্যায়ে 29 বছর সময় লেগেছে। 29 বছর একটি সময়, মহাবিশ্বের খুব বেশি সময় নয়, কিন্তু আমাদের জীবনে যে দেশের মানুষের 57 বছর আয়ু ছিল, এখন হয়তো 60 বছর, তার প্রায় 50% সময় একজন মানুষের 50% সময় লেগেছে এই সাপ্তাহিক থেকে দৈনিকে উত্তর। আপনারা যারা সাংবাদিক পেশায় আছেন, আসলে এটা পেশা নয়, এটা একটা মিশন। যদি পেশা হতো তাহলে একটি নির্দিষ্ট গণ্ডি, একটি জব স্পেসিফিকেশন থাকতো, কিছু মানুষ বা দেশের জন্য আপনাদের কি বলতেছি কি তাদের কাছে একটি জব দিতে হবে। কিন্তু যেহেতু পত্রিকা প্রকাশনা একটি কঠিন কাজ, তারা এদের সাথে এই সংস্থার সাথে বা এই প্রতিষ্ঠান বা এই কাজের সাথে নিয়োজিত আছেন, তারা উপলব্ধি করতে পারে। সর্বক্ষণিকভাবে মেন্টালি, ফিজিক্যালি, এক্সটার্নালি পরিবেশভাবে আপনাকে ব্যক্তিত্ব থাকতে হয়, কখন কি হয়, কখন কিভাবে এটাকে উপস্থাপন করা হয়। আমি আমার ব্যক্তিগত জীবনে শিক্ষকতার পেশায় আসার পরেই হয়েছি কি 1973 সাল থেকে সাংবাদিকতা আসে এবং 50 বছর সাংবাদিকতা পেশায় বা এই কাজে নিয়োজিত থাকার পর সেরিমনিয়ালি 2023 সালে থেকে আমি ডিউরেশনের সাংবাদিক হিসেবে সর্বশেষ অফিসিয়ালি এই কাজ থেকে আমাকে বিরত রাখে। তথাপিও ফ্যান বন্ধ করলে যেমন কিছুক্ষণ এমনি করে আমরাও সেই সাংবাদিকদের সাথে ঘুরে ঘুরে এখনো মনে করি যে না, এর সাথে আছে। একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট কাজে থাকলে সেটার মধ্যে একটি সহকর্মিতা জানে এবং সহকর্মীদের সাথে একটি প্রত্যাশা সহ অনেক আশা, অনেক ভরসাও থাকে। এটাও আমাদের জীবনে এসেছে। যাই হোক, আমি এই পত্রিকার শুভ উদ্বোধনের সাথে সাথে আল্লাহর সাহায্য চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমরা আশা করি এই পত্রিকার মাধ্যমে সুস্থভাবে বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের কাছে পৌঁছাবে। এর জন্য যে ত্যাগ তিতিক্ষা, সেটার উপর নির্ভর করবে এটার উন্নত উৎকর্ষ সাধনে তারা কতটুকু নিয়োজিত আছে। এই সাথে দুঃখের সাথে একটি কথা আমরা বলতেছি, আপনাদের সম্মুখে আবার উপস্থাপন করতে চাই। এই দৈনিক ইন্তেজার পত্রিকার একজন সাংবাদিক জিনা ভাই, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে তেমন পরিচয় ছিল না। আমরা কিছুদিন আগে প্রেস ক্লাব থেকে কক্সবাজারে যাই এবং জিনা ভাই তার ওয়াইফ সহ আমরা প্রায় ওই অনুষ্ঠানে 190 অধিক সাংবাদিক এবং পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলাম। কিন্তু দুঃখের বিষয় 18 তারিখে আমরা এখান থেকে যাই, 22 তারিখে ফিরার কথা, 21 তারিখে উনি হঠাৎ হসপিটালে মারা যান। তো তার বিধি আত্মার মাত্রা কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সাংবাদিকতা পেশা বা নেশা যাই বলেন না কেন, এটা একটা কঠিন
সাংবাদিকের তেমন কোনো বন্ধু নেই। সাংবাদিক যদি তার বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হয়, তার মধ্যে যে ত্যাগ সেই ত্যাগ তার সেই কর্মের যে কাজ, কর্মের যে প্রতিদান সে যদি সে লক্ষ্য করে বা যায় তাকে পাবে। তার মেন উদ্দেশ্য সে দেশ, জাতি এবং তার ধর্ম বা তার যে ন্যস্ত দায়িত্ব সে পালন করে। এবং সাংবাদিকের সবচেয়ে বড় একটি শিক্ষা, তার নিউজ জীবন দশায় সে পাবে না, মৃত্যুর পরে অন্য সাংবাদিক যদি তার সম্বন্ধে কিছু লেখে তাইলেই তার সেটি তার যে অবদান সেটা স্বীকৃত হবে। আপনাদেরকে আবার অভিনন্দন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জেনে এই অনুষ্ঠানের শুভ পুনরায় ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উদ্বোধক প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। চলছে তো চলছে তাওহীদি বাংলা, ঘুরপিতে গণসবে আল্লাহ আল্লাহ, রাত আর নেই, উঠোয় ছটকায় সূর্য ভেসে উঠে আকাশেতে চটকা। ঠিক এই কবিতার মতো এই সাপ্তাহিক ইন্তেজার এখন সূর্যের মতো আকাশেতে লটকেছে। আজকে তারই অভিষে দৈনিক ইন্তেজার আপনাদের সম্মুখে এই মুহূর্তে স্বাগত ভাষণ নিয়ে আসছেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষানী গবেষক, অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান। অধ্যাপক সৈয়দ আব্দুর রহমানকে তার স্বাগত ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক, আমার ঐতিহ্যবাহী সাবেক বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আলোচক, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই পত্রিকার যে প্রকাশক সম্পাদক এবং এই পত্রিকার যে সেই বিষয়ে আলোচনা করব। আমি আমার সাংবাদিকতা বাইরে 30 বছর হয়ে গেছে। তো আমি যতটুকু এই পত্রিকার মালিক বা সম্পাদক, প্রকাশক অথবা আপনার ভাইসরা যতটুকু দেখেছি, উনি একজন ইসলামী আলোকে আলোকিত মানুষ। সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। তো তার পত্রিকার মাধ্যমে বিগত দিনে আমি যতটুকু দেখেছি, তিনি সমাজের যে বিভিন্ন নানা ধরনের অনিয়ম, ব্যতিক্রম বিষয় এবং ইসলামিক যে বিষয়গুলো তার পত্রিকার মাধ্যমে সেবা দিয়ে আসছে। তো আমাদের ভাই স্যার, উনি একজন প্রকৃতির মানুষ এবং একজন ইসলামের আলোকে আলোকিত মানুষ। এবার দৈনিক বর্তমান দৈনিক পত্রিকার বিষয়ে আমার যতটুকু মনে পড়ে, প্রায় 30 বছরের কাছাকাছি সময়
দৈনিক ইন্তেজার পথ চলা ইতিপূর্বে ছিল সপ্তাহে। তো আজকের এই দৈনিক ইন্তেজার পত্রিকার আজকেই অভিষেক অনুষ্ঠান। আমি সেই অনুষ্ঠানে স্বাগত কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি পত্রিকার ধন্যবাদ জানাই আয়োজন কমিটিকে। তো আমি এই দৈনিক ইন্তেজার পত্রিকা সাধারণত কিছু কিছু পত্রিকা আমরা দেখি একটা নির্দিষ্ট কর্নার, নির্দিষ্ট দল বা নির্দিষ্ট বিষয় নিয়ে সেবা পেতে বা নিউজ করতে, কিন্তু ইন্তেজার একটা বৈশিষ্ট্য হচ্ছে সকল ধরনের দেশের এইখানে একটা সন্নিবেশিত তার নিয়োজন এবং বিশেষ করে ইসলামিক যে বিষয়গুলো আমরা মুসলমান ইসলামিক বিষয়গুলো এই পত্রিকায় বেশি গুরুত্ব পেতে। তো এই প্রায় 30 বছর আড়াই যুগ এই পত্রিকা যেভাবে সেবা দিয়ে আসছে এদের সঙ্গে প্রশংসার দাবিদার। আজকের এই দিনে দৈনিক ইন্তেজারের জন্য একটি বিশেষ দিন। আমি এই দৈনিক ইন্তেজারের পত্রিকার আগামী দিনের যে পত্রটা সুন্দর হোক, সমৃদ্ধ হোক, এই আশাবাদ ব্যক্ত করি আমি সংক্ষিপ্ত থেকে শেষ করছি। ধন্যবাদ অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান স্যারকে। আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হলেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, এমডি ফ্যাকান ইন্টারন্যাশনাল লিমিটেড। আমি স্যারকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার পরিকল্পনা করে আসেন, মঞ্চে আসেন। ইন্তেজার একটি আবেগের নাম, একটি ভালোবাসার নাম, একটি আখ্যানের নাম। 29 বছরের দীর্ঘ প্রতীক্ষা সিঞ্চিত বিন্দু বিন্দু জলের মর্মর বিন্দুতে একটুপাতের নাম হচ্ছে ইন্তেজার। রাতের প্রতীক্ষা কাটিয়ে সকালের শুভ্র প্রহরের অপেক্ষা যেমন সংবাদ পাঠকের মিলিত থাকে, তেমনি ইন্তেজার পরিবারও দীর্ঘ প্রতীক্ষার পর দৈনিক পত্রিকা হিসেবে আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তো আমাদের চোখ সেরকম বিশেষ উন্মাদনায় উন্মিলিত হয়ে আছে। তাই আমাদের এই পত্রিকার নাম হচ্ছে ইন্তেজার, অর্থাৎ প্রতীক্ষা, অপেক্ষা। আজকে আমাদের সেই অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে। এখন সেই মাহেন্দ্রক্ষণ, এখন পত্রিকার মোড়ক উন্মোচনের সেই সময়। তো আমি আমাদের যে সমস্ত অতিথিরা মঞ্চে উপবিষ্ট আছেন সকলকে অনুরোধ জানাবো আমাদের এই মাহেন্দ্রক্ষণটি সকলের সাথে উপভোগ করার জন্য। আমি ইন্তেজার পরিবারের যারা আছে সকলকে অনুরোধ জানাবো। আমাদের ফুলের এখানে ট্রে দেওয়া আছে, ট্রের ভিতর আমাদের সেই পত্রিকা রয়েছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সহ সকল অতিথিদেরকে অনুরোধ জানাবো আজকে আমাদের এই পত্রিকার মোড়ক উন্মোচন করার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি সকলকে আমাদের পত্রিকার মোড়ক উন্মোচন করার জন্য। আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ইন্তেজার পরিবারের প্রত্যেকের হাতে পত্রিকাটি দিয়ে দিবেন। যখন এই ফুলের ট্রের ভিতর থেকে আমাদের পত্রিকা বের হয়ে আসবে সকলের হাতে হাতে দিয়ে দিবেন। পত্রিকা বের হচ্ছে ফুলের দিক থেকে। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি এই সময়টাকে প্রাণময় করার জন্য সকলের কাছ থেকে জোরে হাততালি আশা করছি। সকলের কাছে অনুরোধ জানাচ্ছি জোরে হাততালি দেওয়ার জন্য। অতিথিবৃন্দের কাছে পত্রিকা চলে যাচ্ছে। আমি অতিথিবৃন্দদেরকে অনুরোধ জানাবো পত্রিকা বুকের সামনে তুলে ধরার জন্য। আপনারা সবাই পত্রিকা বুকের সামনে তুলে ধরবেন। এই আজকের এই ছবিটা একটা ইতিহাস হবে। ইন্তেজার পরিবারের জন্য কি ইতিহাস হবে। No.
আচ্ছা দুটো খুবই খুশি আজকে আমাদের ধৈর্যের হিসেবে আত্মপ্রকাশ হয়ে গেল, মন উন্মোচন হয়ে গেল। একটু প্রথম থেকে সাইড দিয়ে সবাই সবাই ক্যামেরার দিকে থাকবো। সাইড দিতে হবে, সাইড দিতে হবে। একটা ছবি নিব। হ্যাঁ হ্যাঁ করতে করি সবাই একটু ক্যামেরার দিকে থাকবো। থ্যাংক ইউ। ওরা ইন্তেজার পরিবারের ছোট ছোট ছেলে আমাদের বেলায় মাথা সত্য সত্তরের শুধু মানুষকে মায়ের খবরের পাতা শুধু দেখবার সহজে সত্যের সাথে হাসির মিলনে কেমন আমরা চলে উঠিয়া এসে এসে দাঁড়ি মাথা সত্য সত্তরের মঙ্গলালোকে মায়ের খবরের পাতা। তোমাদের পত্রিকা প্রচুর হয়ে গেল। এবারে আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ইন্তেজার পত্রিকার পরিশ্রমী মানুষ আমাদের সাথে 29 বছর যার পথ চলা ডাক্তার কামাল হোসেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য। দৈনিক ইন্তেজার পত্রিকার অফিসে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উদ্বোধক এবং আমার সাংবাদিক ভাই বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে সার্টিফিকেট পয়েন্ট দিয়েছে, আমি সে পয়েন্টের কথা বলবো। আচ্ছা, দীর্ঘ 29 বছর আমাদের পত্রিকাটি সামথিং পরিচিত হওয়ার পর
আমরা দৈনিকে রূপান্তরিত হয়েছি, সেজন্য আলামের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। আমি তো অবগতির জন্য আরো জানাচ্ছি যে আমাদের ইন্তিজার পত্রিকা, আমরা ইন্তিজার পত্রিকার মাধ্যমে 2009 সাল থেকে আমরা ইন্তিজার শিশু বৃত্তি পরীক্ষা নামে আমরা একটি কার্যক্রম পরিচালনা করে আসছি। গ্রাম পর্যায়ে পিছিয়ে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা অবহেলিত শিশুগুলোকে আলোর পূরণের উদ্দেশ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটি বৃত্তির কার্যক্রম পরিচালনা করে আসছি। সেখানে সাধারণ গ্রেডে 20% এবং 10% বৃত্তি প্রদান করা হয়। আমি বেশ কয়েক বছর যাবত আমার কাহিনী উপজেলাধীন ভোক্তা এবং ভূমি কেন্দ্রের 2টি কেন্দ্রের দায়িত্ব পালন করে আসছি। সেখানে দেখতে পাচ্ছি, আমি যখন যে প্রতিষ্ঠানে যাই, বৃত্তির ফর্ম নিয়ে যাই, তাদের সাথে কথা বলি, তার অত্যন্ত আনন্দের সহিত তার সদিচ্ছায় আমাদের বৃত্তি পরীক্ষায় তারা অংশগ্রহণ করে এবং কি তাদেরকে আমরা 5 শ্রেণী কোঠায় বৃত্তি দিয়ে থাকি। তারা খুবই খুশি, তাদেরকে সার্টিফিকেট প্রদান করে থাকি এবং এই বৃত্তি পরীক্ষাতে আরো প্রসার করার জন্য তারা অনুরোধ করে। পরীক্ষাটি চলতে থাকবে ইনশাআল্লাহ এবং সেই ব্যাপারে সকলের সাথে সহযোগিতা করব। আমি আমার সবকিছু কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর কামাল ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই মুহূর্তে স্বাগত বক্তব্য নিয়ে আসছে থাকবো লাগো ভক্ত করে দেখবো এবার জগৎটাকে। ইন্তেজার পত্রিকা শাস্ত্রে ইংলিশে এখন জগৎটাকে দেখার জন্য আজকে শুরু হলো পঞ্চলা দৈনিক ইন্তেজার। অক্লান্ত পরিশ্রম ও সততার মাধ্যমে অধ্যাপক ABM আব্দুল হাই স্যার হাঁটে হাঁটে পার করে দীর্ঘ 29টি বছর পার করেছে সাপ্তাহিক হিসেবে। বস্তুনিষ্ঠ সংবাদ ও সততার পরিচয় দিয়েছে। এই পত্রিকা লেখনী দ্বারা উপকৃত হয়েছেন সখীপুরের বলির পাঠা হিসেবে একজন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিচ্যুত হয়েছিল। আমাদের এই লেখার বিনিময়ে তদন্ত সাপেক্ষে সে পুনর্বহাল হয়েছে। এরকম অসংখ্য নজির রয়েছে। ঘাটালের দিগলকান্দি ইউনিয়নের কাজে থাকা অবস্থায় তদানীন্তন সরকারের আমলে আরেকটি ডিওর মাধ্যমে আরেকজন কাজী নিযুক্ত হয়েছিলেন। এই সাপ্তাহিক ইন্তেজার তুলে ধরেছিল সেই নিউজ এবং কথা বলেছিল টাঙ্গাইল জেলা রেজিস্ট্রারের সাথে। 7 দিনের মধ্যে স্যার নিয়োগটা বাতিল ঘোষণা করেছে। এসেছিল স্বচ্ছতা। এই সেই ইন্তেজার এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইন্তেজার পত্রিকা সাভার উপজেলা প্রতিনিধি, বর্তমানে স্টাফ রিপোর্টার, রাজধানী টেলিভিশন, মোহাম্মদ মুজিবুল আলম। মোহাম্মদ মুজিবুল আলমকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক ইন্তেজার পত্রিকার অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী সাংবাদিক ভাই ও বোনেরা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গর্বিত যে হাঁটি হাঁটি পা করে 29 বছর অতিবাহিত হওয়ার পর সাপ্তাহিক ইন্তেজার পত্রিকা থেকে আজকে দৈনিক অভিষেক অনুষ্ঠানে দৈনিক ইন্তেজার পত্রিকার এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আমি একজন সাবেক সামরিক বাহিনীর সদস্য। আমি আমার চাকরি জীবনে বেশিরভাগ সময় গোয়েন্দা বাহিনীতে চাকরি করেছি, আর সেই গোয়েন্দা বাহিনীর চাকরি আর এই সাংবাদিকতা আমি একই সাথে আমার হৃদয়ে লালন করেছি। আমি বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ডিজিএফআইতে চাকরি করেছি এবং র্যাবের গোয়েন্দা সংস্থায় চাকরি করেছি। তো আমি 2016 সাল থেকে সাংবাদিকতায় পুরোপুরি আত্মনিয়োগ করছি। আমি একটা কথা না বললেই না, আমি একজন প্যারা কমান্ডো। যে আকাশ থেকে আপনারা জানেন প্যারা কমান্ডো জাম্প করে, ওখানে একটা প্রতিবাদ্য বিষয় আছে, ডু অর ডাই, মরো না হলে করো। আমি মনে করি সাংবাদিক পেশাটাও যার বুকে সাহস আছে, যার আত্মবিশ্বাস আছে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার মতো সাহস আছে, সেই যেন সাংবাদিকতা করে। আরেকটা বিষয়, বিগত স্বৈরাচার সরকারের সময় আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত একটা সংবাদ, আশুলিয়া 6টি লাশ আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। ওইখানে সর্বপ্রথম আমি নিউজটা করেছি। সেই নিউজ করার জন্য, ভিডিও করার জন্য যখন গেছি, আমাকে গুলি করা হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি গুলি খাই, আমার সাইডে চলে গেছে। তারপর আমি থেমে যাইনি, আমি ওই নিউজটা করছি। এরপরে অনেক সাংবাদিক, অনেক ভাই, অনেক ফেসবুক এবং সাধারণ মানুষ নিউজ করেছেন। আমি বলবো আজকের এই দৈনিক ইন্তেজার পত্রিকার আমি একজন সাভার প্রতিনিধি এবং রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করি। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের যে মাননীয় সম্মানিত সম্পাদক আব্দুল হাই স্যার, আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘায়ু দান করুক এবং আমাদের এই দৈনিক ইন্তেজার পত্রিকা যেন বাংলাদেশের মতো সবচেয়ে প্রথম সারির একটা দৈনিক পত্রিকা হিসাবে আত্মপ্রকাশ করুক, এই কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য জানছি অধ্যাপক এম এ রহমান রানা আছে। অধ্যাপক এম এ রহমান রানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৈনিক ইন্তেজার পত্রিকার আজকের প্রবেশের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা অধ্যাপক এম এ আব্দুল হাই, উপস্থিত আছেন উদ্বোধক হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শাসক ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হামিদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক মাহমুদুর রহমান, আমাদের খুব কাছের লোক। ওনার বক্তব্যে আমি শুনবো, কারণ আমার খুব ভালো লাগে।
ইন্তেজার শিশুবৃত্তি সম্বন্ধে কিছু কথা বলবো, কারণ যেহেতু আমি ইন্তেজার শিশুবৃত্তি 2011 থেকে 13 পর্যন্ত টাঙ্গাইল সদর ছিলাম। আসলে পত্রিকা সার্বিকভাবে বিশেষ রয়েছে, এটা হচ্ছে জ্ঞানের ভান্ডার। এখানে সর্বদিকেই বিচরণ থাকে, অর্থনৈতিক, রাজনৈতিক বা ক্রিমিনালিটি সবকিছু বিষয়ে সাংবাদিক যারা অথবা পত্রিকার সংশ্লিষ্ট তারা। তো সেক্ষেত্রে আসলে আমাকে স্যার বলতে বলেছেন ইন্তেজার শিশুবৃত্তি প্রসঙ্গে কিছু কথা। ইন্তেজার শিশুবৃত্তি টাঙ্গাইল শহরে একটা উল্লেখযোগ্য বৃত্তি। এই কারণে বলবো যে এ থেকে নিয়ে 5ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। যে ছেলেটা পেতে পড়ে তার বয়স কারো 4, 4.5, 5 এই বয়সের একটা ছেলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তার সুপ্ত মেধার বহিঃপ্রকাশ ঘটাবে, এই একটা সুন্দর স্থান তৈরি করতে পেরেছেন। তার নিজেও এরকম একটা সুন্দর বাগান আছে নাকি? ফুলের বাগান সবার মনেই আছে, সবাই নাকি তাতে ফুল ফোটাতে পারে। ফুলের বাগান